আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমরা 7 দিন আগে যে একটা পরীক্ষা করছি আজকে এগুলো ভাঙতেছি। তো প্রথম যে টাইসটা আমরা ভাঙতেছি সেটা হইছে আপনার 3 বস্তাওয়ালা একটা সিমেন্টের যে হিসেবে আমরা মশলাটা মিলে ওইভাবে লাগাইছি, মানে নর্মালিভাবে। পরটা আমরা লাগাইছি আপনার ব্যারেজ দিয়ে গোলা লাগাই তারপর লাগানো হয়েছে। কিন্তু ওইটার মধ্যে আমরা দেখছি কি জানেন, যে যেটা আমরা ব্যারেজ দিয়ে গোলা দিয়ে লাগাইছি ওই টাইসটা আমার অনেক স্ট্রংভাবে এমনকি অনেক ভালোভাবে এটা লাগছে। তো ওটা আমি এটা দেখছি এখানে, যে এখানে যেটা আমি গোলা দিয়ে মানে ব্যারেজ দিয়ে লাগাইছি ওটা সবচেয়ে স্ট্রং হয়েছে। আরেকটা আমরা লাগাইছি সিমেন্টের পার্নারে টাইসের উপরে মেলিয়ে তারপর বালির সিমেন্ট দিয়ে লাগাইছি। ওটাও মোটামুটি প্রথমটার মতো নেই, গোলা দিলে যে না দিলেও সেম। কিন্তু ব্যারেজ দিয়ে যেটা আমরা দিয়েছিলাম ব্যারেজ দিয়ে ওটা টিকসই বেশি দেখতেছি। আর এটা ভাঙতেছি, এটা করছি আমরা এডিসিন এমনকি সিমেন্ট মিক্স করে এটা ভাঙতেছি। তো এটাও মোটামুটি কোয়ালিটি চলে, সিমেন্ট আর এডিসিন মিক্স করলে তাও সেম, মানে ঠিক সমস্যা তেমন একটা হয় না। আর একটা আমরা পুরোটা এডিসিন দিয়ে করছি, এটাও আমরা ভাঙছি, এটাও দেখি সেম। মানে আপনারা এডিসিন দিয়ে শুধু এডিসিন দিয়ে করেন বা সিমেন্ট এডিসিন মিক্স করে মারেন, তাতে আপনাদের টাইসে কোনো ক্ষতি হচ্ছে না। অনেকে টাকা বাঁচাবার জন্য সিমেন্ট আর এডিসিন মিক্স করে, কিন্তু অনেকে বলে নাকি এটা ভালো না, এটা ক্ষতি হয়। তা না, এটা আমরা দেখছি এটা অনেক ভালো, বেস্ট। দুটোটাই সেম হচ্ছে। আর নিচে পাঁচটা লাগাইছি আমরা ঢালা টাইস, উপর পাঁচটা লাগাইছি আমরা ওয়াল টাইস। এবার ঢালাইগুলো তো ভাঙা শেষ, এবার আমরা ওয়ালগুলো ভাঙবো। ওয়ালের মধ্যে যেটা আমরা ভালো সিমেন্ট দিয়ে লাগাইছি ওইটা 1-2 বাড়িতে খুলে গেছে, মানে যেটা যেরকম ঢালাইটা ওটাও সেম। এবার আমরা যেটা ভাঙতেছি সেটা হচ্ছে আমাদের ওই ব্যারেজ দিয়ে লাগাইছি ঘোলা টাইসের মধ্যে, তারপর আমরা ভালো সিমেন্ট দিয়ে লাগাইছি। তো ওইটাও আমাদের ওটার মতো নেই, স্ট্রং হয়েছে। মানে নিচে যে ঢালাইটা স্ট্রং যেভাবে হয়েছে ওটা সেমভাবে স্ট্রংটা হয়েছে। আর আমরা তারপর ভাঙতেছি, এটা হচ্ছে সিমেন্টের পান্না দিছি প্রথম টাইসের উপরে, তারপর দিয়ে মশলা দিয়ে টাইসটা লাগানো হয়েছে। তারপর এটা আমরা ভাঙতেছি, এটা লাগাইছি এডিসিন আর সিমেন্ট মিক্স করে ওয়াল টাইসে। এরপর যেটা আছে এটা পুরোটা এডিসিনের, পুরোটা এডিসিন দিয়ে পুরোটা কাজ করা হয়েছে। তা আমরা দেখলাম ওয়াল টাইসে হোক এমনকি ঢালা টাইসে হোক সবগুলো টাইসে কোনো প্রবলেম নেই, এডিসিন ভালো সিমেন্ট। কিন্তু সবচেয়ে আমি এখানে একটা পরীক্ষা করে যেটা পেলাম, এখানে যেটা আমরা টাইসের উপরে ব্যারেজ দিয়ে ঘোলা লাগানোর পর যেটা লাগালাম ওটা সবচেয়ে বেশি স্ট্রং হয়েছে ওয়াল থেকে। যেটা ঢালাইটা সবচেয়ে স্ট্রং হয়েছে। যারা আপনার ঢালা টাইস ওয়ালে লাগান তারা প্রত্যেকে ব্যারেজ দিয়ে টাইসের মধ্যে ঘোলা লাগাই যদি টাইসটা লাগান তো এটা আপনার লং লাস্টিং কাজ করবে। তো এই জন্য যারা আপনারা বাথরুমে দামি টাইস লাগান, বড় বড় ওয়াল টাইস বা ঢালাই টাইস, তো তারা প্রত্যেকে টাইসের মধ্যে ঘোলা দিয়েই সর্বোচ্চ কাজটা করবেন, তাহলে আপনার টাইসটা কখনো খুলবে না। আর এখানে এডিসিন দিয়ে সিমেন্ট